টক দই তো সবাই পাততে পারেন, কিন্তু একবার কেটে নিলে পরেই দইয়ের থেকে জল বেরিয়ে যায়। আজ আমি যেভাবে দেখাচ্ছি দেখুন তো, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে আছে, দেখতে থাকুন। আমি ছোট্ট চায়ের কাপের 1 কাপ দুধ নিয়েছি, হাফ চামচ ভিনেগার আর হাফ চামচ জল দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি। আরেকটা পাত্রে দুধটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আমি এখানে 500 দুধের ব্যবহার করেছি, একটা প্যাকেট খালি নিয়েছি। একটা ছাঁকনিতে টক দই নিয়ে 1 চামচ সেটাকে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে ছানা আর জল ঝরানো টক দইটা একটা পেস্ট করে নিয়েছি। দুধটাকে এরকমভাবে ঠান্ডা করবেন যাতে আঙুলটা 30 সেকেন্ড রাখতে পারেন। এবার একটা পাত্রে ছানার মিশ্রণটা দিয়ে উপর দিয়ে দুধটা ঢেলে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা মাইক্রো ওভেনে দিয়ে দেবো ওভারনাইট। ওভেনটা আমি 1 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর দইটা জমে গেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কেটে সব রকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত রকমভাবে আমি বাটিটা ঘুরিয়ে নিচ্ছি। পুরো দোকানের মতন রেডি হয়ে গেছে। এটা আপনি 2-3 দিন রাখতেও পারবেন, জল কাটবে না। এবার কেটে দেখাচ্ছি। দেখুন তারপরও এতটুকুও জল বেরোবে না। এতক্ষণে দইটা দেখে বুঝতে পেরে গেছেন কত সুন্দর দই হয়েছে। দেখুন মাখনের মতন হয়েছে, মুখে দিলেই একদম কোথায় ভ্যানিশ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো বলবেন। লাইক কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইল।